হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন বিষয় নিয়ে আসলাম। দেখো, এই যে আমরা মোবাইলে যে চার্জটা দেই, চার্জটা আমাদের একদিন থাকে, 2 দিন থাকে, কিংবা 4 ঘন্টা 5 ঘন্টা। তো আজকে একটা নতুন তথ্য নিয়ে আসছি। চীনা একটি সংস্থা, এই সংস্থা একটা ব্যাটারি তৈরি করছে যা চলবে 50 বছর। একবার চার্জ দিলেই চলবে 50 বছর। তো এই তথ্যটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। তো আমরা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো এই ব্যাটারিটা ঠিক একটা 1 টাকার কয়েনের চাইতেও ছোট হবে। তো এই ব্যাটারিটা একবার চার্জ দিলেই 50 বছর চার্জ থাকবে। তো এই বাংলাদেশি একটা চ্যানেল এটিএন নিউজ এইটা নিউজ খবর করেছে, এবং বিভিন্ন নিউজ চ্যানেলও এই খবরটা করেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে সরাসরি এই নিয়ে যাচ্ছি এই নিউজটি দেখানোর জন্য। দেখো তোমরা নিউজটি। প্রতিটা ফোন ব্যবহারকারীর জন্য সবচেয়ে বড় আতঙ্ক হলো ফোনের চার্জ। কখন শেষ হয়ে যায় চার্জ? এই টেনশন মুক্ত করতে চীনা প্রতিষ্ঠান বেটাভোল্ট টেকনোলজি নিয়ে এলো এমন একটি ব্যাটারি যাতে একবার চার্জ দিলে চলবে 50 বছর, প্রয়োজনে কোনো রক্ষণাবেক্ষণের। কয়েনের চেয়ে ছোট নিউক্লিয়ার ব্যাটারির অবিশ্বাস্য রকমের শক্তির খুঁটিনাটি জানবো আবির হোসাইনের রিপোর্টে। যত দামি ফোনই কেনেন না কেন, ব্যাটারিতে চার্জ না থাকলে কি লাভ? দরকারের সময় যদি ফোনে চার্জ না থাকে তাহলে তো বড় সমস্যা। ফোনে কোনো জরুরি কাজ করবেন অথচ দেখছেন চার্জ নেই। ফোনের ব্যাটারি কখন লো সিগন্যাল দিয়েছে খেয়ালই করেননি। বেটাভোল্ট নামের এক সংস্থার দাবি, তারা একটি মাইক্রোচিপ তৈরি করেছে, সেটি অনেকটা 1 টাকার কয়েনের মতো দেখতে। এই ব্যাটারি একবার চার্জ দিলে চলবে 50 বছর। নতুন এই প্রযুক্তিতে চার্জার অথবা পাওয়ার ব্যাংক বহনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই ব্যাটারি ইলেকট্রনিক প্রযুক্তিতে বড় পরিবর্তন বলেও মনে করছেন তারা। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বেটাভোল্টের বরাত দিয়ে জানিয়েছে, তাদের পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর 50 বছরে সেটি চার্জ ফুরাবে না। ফোনটি আর কখনোই চার্জ করতে হবে না। একইভাবে এর মাধ্যমে ড্রোনও চলবে সারা জীবন। বেটাভোল্টের দাবি, তাদের এই ব্যাটারি পারমাণবিক শক্তির সক্ষমতাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার প্রথম উদ্যোগ। এই ব্যাটারির আকার একটি মুদ্রার চেয়েও ছোট। আইসোটপ ক্ষয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তরিত করেই ব্যাটারিটি কাজ করছে। যদিও অনেক আগ থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মহাকাশযান, পানির নিচের সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতে ব্যবহারের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে, কিন্তু তাদের থার্মোনিউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে। পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল ও ভারী। আকারে ছোট, এগুলো তেমন তাপ উৎপন্ন করে না। এছাড়া বেটাভোল্টের ব্যাটারি আকারে ছোট হওয়ার কারণে অনেকগুলো ব্যাটারি একসঙ্গে ব্যবহার করা যাবে, যা আরো বেশি শক্তি উৎপাদন করতে সাহায্য করবে। এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসাবে ব্যবহার করেছে তেজস্ক্রিয় উপকরণ নিকেল 63। শক্তি রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হীরের সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরটি মাত্র 10 মাইক্রন পুরো এবং নিকেল 63 এর শীটটি কেবল 2 মাইক্রন পুরো। তেজস্ক্রিয় নিকেল 63 ক্ষয় হতে থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত হয়। বেটাভোল্টের ব্যাটারি এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পর্যায়ক্রমে প্রবেশ করানো হয়েছে। সামনে একটি ফোন ও ড্রোনের মতো বাণিজ্যিক খাতের জন্য ব্যাপক উৎপাদনে যাচ্ছে তারা। প্রতিষ্ঠানটি জানায়, বেটাভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ, এআই উপকরণ, চিকিৎসা সামগ্রী, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন, মাইক্রো রোবটের মতো একাধিক খাতে টেকসই বিদ্যুৎ সরবরাহের উৎস হিসাবে চাহিদা মেটাতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কাজ করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ পকেটে একটি পারমাণবিক ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন বহন করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করে। বেটাভোল্ট এই উদ্যোগকে আমলে নিয়েছে। তাদের দাবি, এই ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় আরও বেশি নিরাপদ। বলা হচ্ছে, আকস্মিক প্রচণ্ড আঘাত বা খোঁচা, এমনকি গুলির আঘাতেও এই ব্যাটারিতে আগুন লাগবে না।
বা এটি বিস্ফোরিতও হবে না। পাশাপাশি শূন্যের নিচে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 120 ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ তাপমাত্রায়ও এটি স্বাচ্ছন্দ্যে কাজ করতে সক্ষম। বেটাভোল্ট আরও জানিয়েছে, তাদের তৈরি পারমাণবিক শক্তির ব্যাটারিটি তেজস্ক্রিয় বিকরণের দিক দিয়েও একেবারে নিরাপদ। এ থেকে কোনো প্রকার বাহ্যিক বিকরণ ঘটবে না। বেটাভোল্টের তথ্য অনুসারে ব্যাটারিটি পরিবেশ বান্ধব, 50 বছর পর পুরোপুরি ক্ষয় হয়ে 63 আইসোটোপ তামার একটি স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়েছে। এতে কোনো ধরনের তেজস্ক্রিয়তা নেই বা পরিবেশের জন্য এটি কোনো হুমকি বা দূষণ সৃষ্টিও করবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। তো বন্ধুরা দেখো, এই তথ্যটি খুব সুন্দর একটা তথ্য। যাই হোক, অনেক দিনের পরে অনেক এক সমস্যার সমাধানের পরে একটি চীনা সংস্থা একটা ভালো সমাধান এনেছে। তো তোমাদেরকে আমি জানাতে পেরে আমি নিজেই অনেকটা খুশি হলাম। তো যাই হোক, তোমরা এই নিউজটা পড়ে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, তোমরাও খুশি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।